কোরআন হাদিসের সংঘর্ষে ৭২ জন জখম। কথাটা আসলে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। তো আসুন আমরা কোরআন হাদিসের কি সংঘর্ষটা, আর এতে ৭২ জন জখম বা হইল কি করে, এই গোপন ভেদটা আমরা কোরআন থেকে এবং হাদিসের রেফারেন্স দিয়ে আজকে জানব যে কেন এরা সংঘর্ষের মধ্যে জড়ায় ৭২ জন জখম হইল। আসুন আজকের এই এপিসোড থেকে আমরা সত্যটা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশের দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল ঠাকুর গুরু সন্ন্যাসী যারা আছেন প্রত্যেকের পাক দরবারে, পাক রওজায়, পাক চরণে। বাবা শাহ আলী বগদাদি সহ আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব এমন একটা সমাজে আমরা বাস করছি, যে সমাজে মুখের বলি একটা, কাজে করে ভিন্নটা, যে সমাজে ফতোয়া দেয় একটা, ফতোয়াবাজরে কাজ করে সেইটা, যেটা বলে হারাম অন্য লোকের জন্য হারাম, সেই কাজটা করে তারা। কেন করে? তারা একটা জিনিসের দোহাই দিয়ে করে। কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান, আর আল্লাহর সংবিধান যারা মানে না, আল্লাহর নাজিলকৃত বিধান যারা মানে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। কার কথা? কোরআনের কথা। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত। সূরা কাহাফের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফায়ুযাক্কির বিল কুরআন, তুমি যদি কাউকে কোনো উপদেশ দাও, কোরআন দিয়ে দাও। তাহলে সেই কোরআন বাদ দিয়ে যারা আহলে হাদিস নাম দিল, হাদিসের বংশধর, এই হাদিস আর কোরআন দুইটা এখন কি সংঘর্ষ। গ্রুপ কয়টা? ৭২টা। ৭২ জন জখম। মানে কি? এই কোরআন আর হাদিস নিয়ে মারামারি করে ৭২ ফেরকায় রূপান্তরিত হয়ে গেল, ৭২টা দল হয়ে গেল এই কোরআন আর হাদিসের সংঘর্ষে। যদি শুধু কোরআন মানত তাহলে দল থাকতো একটা, সেটা হচ্ছে মোহাম্মদ ইসলাম, সুফিজম। আর এই সুফিজমকে ত্যাগ করার কারণে, এই হাদিস দাঁড় করানোর কারণে আজকে ৭২টা গ্রুপ হয়ে গেল, একই আদম সন্তান, একই ইসলাম নিয়ে ৭২ দলে রূপান্তরিত হয়ে গেল। কারণ কি? কারণ হলো আল্লাহর বিধানের সামনে তারা মানব রচিত জাল হাদিস বা আজগবি শরীফ আইনে দাঁড় করায় আল্লাহর বিধানকে বিতর্কিত করে মানব রচিত বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে এই ৭২ জন মারাত্মকভাবে জখম, পথভ্রষ্ট, কাফের, জালেম ও ফাসেক হতে বাধ্য হয়েছে। কেমন? আসুন একটু বলি। যেমন বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচারী করে, তাহলে তার সাজা সূরা নূরের মধ্যে আছে, আয-যানি ওয়াজ-যানিয়াতু আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যে বিবাহিত পুরুষ বা পুরুষ মেয়ে যদি ছেলে যদি জিনা করে, তার জন্য 100 ডোরা। কিসের জন্য? তারা পাপ করছে, পাপের জন্য 100 ডোরা মারো, 100 বেত্রাঘাত করো।
এটা হচ্ছে কোরআনের বিধান। আর হাদিসের বিধান কি জানেন? হাদিসের বিধান হলো, সহিহ বুখারী মুসলিমের হাদিস হলো, এই জিনাকারী যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তবে তাকে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে হত্যা করো। কত বড় কঠিন বিধান হাদিস দ্বারা। এবার বলেন, কোরআন যদি আল্লাহর বিধান হয়, আল্লাহর হুকুম হয়, কোরআনে যদি এটা থাকতো আমি মানতাম। এটা হাদিস দিয়ে বানানো হয়েছে। তার মানে নবীর কথা, আল্লাহর হুকুম আর নবীর হুকুম সেম জায়গায় রাখা হয়েছে। তাহলে আল্লাহর হুকুম আর নবীর হুকুম সেম জায়গায় রাখা হয়েছে, তা আল্লাহ কি নবী কি আল্লাহর হুকুম ওভারটেক করে, আল্লাহর হুকুম বাদ দিয়ে সে কি নতুন বিধান কায়েম করে গেছে? আসলে এই সম্পর্কে তাহলে কোরআন থেকে দলিল নি। সূরা নজমের ৩-৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। সূরা নজমের ৩-৪ নম্বর আয়াত। তাহলে আল্লাহর হুকুম ছাড়া আমার নবী কি এই রজমের শাস্তির ব্যবস্থা করেছিলেন? কখনো না। তাহলে এই সহিহ বুখারী মুসলিম নাম দিয়ে নবীর নামে বিধান পাশ করা হয়েছে। কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ যেটা করতে বলে নাই, নবী সেটা করেছেন। তার মানে পুরো নাস্তিক সমাজকে কি করলো? আমার নবীকে নিয়ে নাস্তিক সমাজের কাছে প্রশ্নবিদ্ধ করলো যে নবী আল্লাহ সে তা কি বড়? সে আল্লাহর হুকুম অমান্য করে নিজে হুকুম জারি করে গেল। তাহলে এই হাদিসটা যারা লিখেছিল তারা নবী বিদ্বেষী, ছোট করার জন্য, হেয় করার জন্য হাদিসটি লিখছে। আপনারা বলবেন যে এরা কই পাইছেন? বুখারী শরীফের ৬৮১৯ নম্বর হাদিস, ৬৮২৯ নম্বর হাদিস এবং ৬৮৪১ নম্বর হাদিস। 3টা হাদিসের কথা বললাম, সহিহ বুখারী মুসলিম 3টা হাদিস। এই রজমের শাস্তি এই 3টা হাদিসে স্পষ্ট দেয়া আছে। তাহলে আল্লাহ বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। আর এই হাদিস বিশারদকারীরা বলছে নবী আল্লাহর হুকুম ছাড়া নিজে হুকুমও দিয়েছেন এবং রজম মেরে হত্যাও করেছেন। এবং এমনও হাদিস আছে যে একটা মেয়ে, বিবাহিত মেয়ে জিনা করে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে নবীর কাছে যায়, নবীর কাছে বসাই দিয়ে রুটি ধরাই দিয়েছে, আর মহিলাটাকে গলা পর্যন্ত গাইয়ে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি কুল কায়নাতের সমস্ত জীবের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে এই আয়াতের পরিবর্তে ওই রজম মারার আয়াতটা কি হলো? রজম মারার হুকুমটা কি হলো? যার কারণে আজকে কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ। সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। এখানে আল্লাহ স্পষ্ট বলে দিলেন কি, যে আমার নাজিলকৃত বিধান দ্বারা যদি কেউ ফয়সালা না করে সে কাফের, সে জালেম, সে ফাসিক। আচ্ছা, আল্লাহর নাজিলকৃত বিধান কি? আল্লাহর নাজিলকৃত বিধান হলো আল্লাহ যতটুকু করতে বলেছেন অতটুকু করবেন, তার বেশি করা যাবে না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর এই বিধান ছাড়া 1 ফুটা কাজ অতিরিক্ত করা যাবে না। তাহলে সে কাফের, সে জালেম, সে ফাসিক। যেমন সূরা মায়দার 45 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে একটু বলি, দেখেন। সূরা মায়দার 45 নম্বর আয়াত আল্লাহর বিচারটা দেখেন। আল্লাহর বিচার আর এই নবীর পরে জোর করে সাফাই দেওয়া হয়েছে বিচার। সূরা মায়দার 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি তাদের উপরে ফরজ করে দিয়েছি, প্রতিশোধ ফরজ করে দিয়েছি কি? আর নাফসা বিন নাফসি, জীবনের পরিবর্তে জীবন নিবে। ওয়াল আইনা বিল আইনি, চোখ যদি কাউকে একজন মায়ের চোখ নষ্ট করে তাহলে তুমিও তার চোখ নষ্ট করে দাও। বিচার দেখেন, চোখ কানা করে দিছে তারে মাইরে, তুমি যে মেরে ফেলবে, আল্লাহর বিচার সেটা না। তোমার চোখ একটা কানা করে দিছে, তুমি তার একটা চোখ কানা করে দাও।
তারপরে বলছে ওয়াল আনফা বিল আনফি, কেউ কারোর নাক ভেঙে দিছে, তুমি তার নাক ভেঙে দাও, নাক ছাড়া অন্য কিছু ভাঙতে পারবে না। ওয়াল উজুন আবিল ওজুন, কেউ কারোর কানে আঘাত করছে, তুমি তার কানে আঘাত করো, ওর বেশি করবে না। ওয়া সিন্না বিস সিন্নি, কেউ কারোর দাঁত ভেঙে দিছে, তুমি তার দাঁত ভেঙে দাও, দাঁত ভাঙ্গার উপরে কিছু করতে পারবে না। আবার বলছে ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আর যদি কেউ ক্ষমা করে দেয় সেটা তার জন্য কাফারা। এরপরে আল্লাহ বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন, আর আল্লাহর এই বিধান অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে তাহলে সে জালেম। তার মানে আল্লাহর এই বিধান কি, তোমাকে আঘাত করেছে চোখে, তুমি চোখে আঘাত করো, তোমাকে নাকে আঘাত করেছে নাকে আঘাত করো, তোমার কানে আঘাত করেছে কানে আঘাত করো, তোমার দাঁতে আঘাত করেছে তুমি দাঁতে আঘাত করো, তোমার হাতে আঘাত করেছে হাতে আঘাত করো, তোমার শরীরে আঘাত করেছে যেখানে যতটুক জোরে তুমি ততটুক জোরে তারাকে আঘাত করো। এটা হলো আল্লাহর বিধান। আর আল্লাহর সেই বিধানের ওখানে এনে লাগাই দিছে কি, লাগাই দিছে ভিন্নটা। কিরাম, আল্লাহ বলছে জিনাকারী 100 বেত্রাঘাত দাও, কিন্তু তার সাক্ষী লাগবে অন্তত 2 জন সাক্ষী লাগবে, 4 জন লাগবে, অন্তত 2 জন বয়সপ্রাপ্ত চোখে দেখছে এরম 2 জন সাক্ষী লাগবে। যদি সাক্ষী না থাকে তাকে মারা যাবে না। গেল। এবার আসেন যে আল্লাহ তাআলা কোরআনের যে বিধান দিয়েছে, শুধু যদি আমরা কোরআনের বিধান মানতাম তাহলে আজকে 72 ফেরকায় রূপান্তরিত হইতাম না। যেমন সূরা নিসার মধ্যে জাগা জমি, সূরা নিসার একদম শেষের আয়াতগুলো দেখবেন, জাগা জমি বন্টনের ব্যাপারটা নিয়ে আল্লাহ এত সুন্দর করে বলে দিলেন। আপনি আমি জাগা জমি কিনছি, আর সেই জাগা জমি নিয়ে আল্লাহ এত সুন্দর করে বলে দিলেন, ভাগ করে দিলেন, আমরা ওই ভাগ মানি। এই 72, 73, 70 গ্রুপ না, সারা দুনিয়ার মুসলমানরা এক বাক্যে স্বীকার করে ওই আল্লাহর বন্টন ঠিক আছে। তাহলে কোরআনের বিধান যদি আমরা মানতাম তাহলে আজকে 72 দলে জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হতো না। একদল আহলে হাদিস, একদল আহলে সালাফি, একদল হিজবুত তাওহীদ, একদল হিজবুত তাহরীর, হিজবুত তাহরিক, তারপরে জামাত ইসলাম, হিফাজত ইসলাম, তাবলিগ ইসলাম, এত দলে এত ফেরকায় রূপান্তরিত হওয়ার মূল কারণ একটা, সেটা হলো কোরআন না মানা। প্রত্যেকে এনে দাঁড় করতেছে হাদিস। আসুন এবার হাদিস আমরা মানি কিনা। জনাব মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী উনি বলেছেন কোরআনে থাকলেও মানবো না। কেন? কারণ হাদিস না মানলে তার বলে ইমান থাকে না, সে মুসলমান থাকে না। এই আহম্মকুল্লাহ মাদানী সে বলেছে কোরআন পাইকারি দরের কথাবার্তা। তা কোরআন যদি পাইকারি দরের কথাবার্তা হয় তাহলে আমি ইনায়েতুল্লাহ আব্বাসী এবং আহমদুল্লাহ মাদানীকে বলবো যে তোমরা তাহলে কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে যদি পাইকারি কথাবার্তা হয়, কোরআনের বিপক্ষে জায়গা জমি ভাগ করার একটা হাদিস এনে দাঁড় করাও। আল্লাহ যে ফয়সালা দিলেন জায়গা জমি বন্টন, যেটাকে ফারায়েজ বলে, এই ফারায়েজের যে ফয়সালাটা আল্লাহ দিলেন, মুসলিম ফারায়েজ, এই ফারায়েজের বিপক্ষে একটা হাদিস এনে দাঁড় করাও। পারবে না। আল্লাহ যে 14 জন লোককে বিবাহ করা হারাম বলে দিলেন, তুমি একটা হালাল এনে দাঁড় করাও, এমনকে বিয়ে করা যাবে, হাদিসের নবী এটা বলে দিছে। পারবে না। এবং এটা তো তুমি মেনে চলো। তাহলে কোরআন মানতে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা এক জায়গায়। কোথায়? তুমি যে পাইকারি দরের কথাবার্তা, ফতোয়া, শুয়োরের মাংস খাওয়া জায়েজ, তারপরে পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ, নুনু খাওয়া জায়েজ, এই যে ফতোয়াগুলো তুমি দিচ্ছ, এই ফতোয়াগুলো কোরআনে নাই। হাদিসের নাম দিয়ে কইলে মানুষ তোমাকে বড় মৌলানা মনে করতেছে। হাদিস বুখারী মুসলিম, যেমন কাজ্জাব বিন রাজ্জাক ফতোয়াটা দিয়ে কয় হাদিস সহিহ বুখারী মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিম। কথা একটা বলে ওর বাপ দাদার ফয়দা করা কথা, ও বইলে কয় সহিহ বুখারী মুসলিম। তাহলে তুমি কি বুখারী মুসলিম মানো? জনাব ইনায়েতুল্লাহ আব্বাসী, জনাব আহমদুল্লাহ মাদানী, তোমরা কি হাদিস মানো? মানো না। আমি দেখাই দিই যে তোমরা হাদিসের কথা বলো। আমি 2টা হাদিস দেখাই দিই। এই যে বর্তমান সমকামিতা হচ্ছে, পুরুষে পুরুষে মাদ্রাসায়
প্রতিটা মাদ্রাসায় পুরুষে পুরুষে জিনা করতেছে, ছোট ছোট বাচ্চাদের সাথে অবৈধ মিলামেশা করতেছে পুরুষে পুরুষে। এর হাদিস কি? এর সাজা কি? কোরআনের সাজা বেত্রাঘাত, কিন্তু হাদিসের সাজা কি? এর হাদিসের সাজা কি? আমি একটু পড়ি, হাদিসটা পড়ি, আপনারা শুনেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালান কওমি লুতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী বললেন যে মান ওয়াজাদতুমুহু, যদি তোমরা কাউকে পাও, ইয়ামালু আমালান কওমি লুতিন, লুতের মতো কর্মকাণ্ডে জড়িত লোক, মানে লাওয়াতাত, আরবিতে বলে লাওয়াতাত, বাংলায় বলে বলৎকার। যদি তোমরা কোনো বলৎকারকে পাও, তাহলে বলৎকারী যে তাকে ওয়াল ফাইলা ওয়াল মাফউলা, বলৎকার যে করলো তাকে আর যাকে করলো তাকে, উভয়কে হত্যা করো। ফাকতুলু, তা উভয়কে হত্যা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে বেত্রাঘাত করতে, আর হাদিস দ্বারা আপনারা আনছেন হত্যা করতে। উভয়কে কি করো? হত্যা করো। তাহলে আল্লাহর নবী কি আল্লাহর হুকুম ছাড়া এই আইন চালু করে গেছেন? আপনারা কি মানেন? তাহলে কোরআনের ওই আয়াতগুলো ক্যান্সেল হয়ে যায়, বাদ হয়ে যায়। কোন আয়াত? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না, এই কথা যদি আল্লাহ বলেন, আমার নবীকে আল্লাহর ওই কথা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া উনি কি এই সাজার ব্যবস্থা করেছিলেন? কখনো করেন নাই। আপনারা বলবেন কোথায় পাইলেন? হ্যাঁ, আমি দলিল দিচ্ছি। কোন কোন কিতাবের হাওয়ালা এটা আছে, আমি দলিল দিচ্ছি একটু পরে। আবার আপনাদের সেই প্রিয় সাহাবী মুনাফিক আবু হুরায়রা, যে মাওলা আলীকে 11 বছর মসজিদে নববীতে জুমার খুতবায় গালি দিয়েছে মদিনার গভর্নর হয়ে, সেই জনাব মুনাফিক আবু হুরায়রা, তারও একটা হাদিস আমি বলি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরজুমুল আলা ওয়াল আসফালা উরজুমুহা জামিয়া। এখানে বলছে যে নবীর আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো? উপর নিচে দুজনকে হত্যা করো। কি বললেন? উপর নিচে দুজনকে হত্যা করো, মানে বলৎকার যে করে আর বলৎকার যারে করে, দুজনকে হত্যা করো। তাহলে কয়টা হাদিস বললাম? 2টা হাদিস। এরকম 10 থেকে 15টা হাদিস আমার কাছে আছে। সহিহ বুখারী, মুসলিম, হ্যাঁ, মুস্তাদরাকে হাকিম, তারপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তার মানে সিয়াসিত্তা না, শুধু সিয়াসিত্তার বাইরেও অনেকগুলো হাদিস আছে এমন। তাহলে আমার নবী কি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজস্ব আইন প্রয়োগ করে গেছেন? কখনো নয়, কখনো নয়। কারণ আল্লাহ সূরা কাফের 45 নম্বর আয়াতে বলে ফায়ুযাক্কির বিল কুরআন, হে রাসূল আপনি কাউকে কোনো উপদেশ দিলে কোরআন দিয়ে দাও। তাহলে নবী কি, আপনি কি মনে করেন নবী কোরআন ছাড়া কোনো কথা বলেছে? আরে হাদিস বলেন। সূরা তাকবীরের 19 নম্বর আয়াত পড়ে দেখবেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্ক 40 নম্বর আয়াত পড়ে দেখবেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের বাণী। তো কোরআন যদি রাসূলের বাণী হয়, তাহলে আপনারা হাদিস দিয়ে দাঁড় করার হাদিস পাইলেন কোথায়? হাদিস কোথায় পাইলেন? আমার নবী কি আল্লাহর বিপক্ষে গিয়ে এই বলৎকারের সাজা, আল্লাহর বিপক্ষে গিয়ে তাদেরকে হত্যা করতে বলেছে? কখনো নয়। আসুন এবার বলি যে আপনারা কোরআন মানেন না, কোরআনে থাকলেও মানবেন না। এনে জনাব ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন কোরআনে থাকলেও মানি না। তাহলে হাদিসে থাকলে সেটা হাদিস কেন মানেন না? এখানে তো হাদিসে, আপনাদের কথায় হাদিসে আছে ইবনে আব্বাস থেকে এবং আবু হুরায়রা থেকে হাদিস, যে বলৎকার যে করে আর যারে করে দুজনকে হত্যা করো। তাহলে আজ পর্যন্ত এই হাদিসটা আপনারা বাস্তবায়ন কেন করলেন না? আপনাদের মাদ্রাসায় অহরহ আপনাদের নিজের হাতেই ধরা খাইতেছে বলৎকার। তাহলে আজ পর্যন্ত এই হাদিসটা কেন আপনারা প্রয়োগ করলেন না? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বিন দাজ্জাল, বর্তমান কাজ্জাব বিন দাজ্জাল,
এবং তার ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আহমদুল্লাহ মাদানী, মুজাফফর বিন মহাসিন, আপনারা বলেছেন কোরআন পাইকারি দলের কথাবার্তা এতটা জাল যে কোরআন মানলে কারোর ইমানই থাকবে না। তো বুঝলাম কোরআন মানলে ইমান থাকবে না, হাদিস তো মানেন, তাহলে আজ পর্যন্ত এই হাদিসটা কেন বর্ণনা করলেন না? 350 উপরে বলৎকার এই ইদানিং 1-1.5 মাসের মধ্যে ধরা খাইলো, আজ পর্যন্ত এই হাদিসটা আপনারা কেন মশলার মধ্যে আনলেন না, ওয়াজের মধ্যে আনলেন না? যে বলৎকারের সাজা কি জানো তোমরা? বলৎকার করো, বলৎকারের সাজা তাকে উভয়কে হত্যা করে ফেলাও। আল্লাহ রসুলের উপরে কত বড় তোহমাত আপনারা আগে লাগাইলেন। রসুলের হাদিসেরা মানলাম, রসুল বলেছে, ভালো কথা, আপনাদের কথায় আপনারা তো মানেন না। তাহলে রসুলের নামে এই জাল হাদিস কেন আপনারা বানাইলেন? কোরআনের বিপক্ষে কেন দাঁড় করালেন? কোরআনের বিধান ব্যত্রাঘাত করা কাকে? অপরাধীকে। যে বাচ্চাটাকে ধরে অপরাধ করেছ, বাচ্চা তো আর অপরাধী না, অপরাধীকে। অপরাধী হলো যে করেছে সে, কিন্তু বাচ্চা তো অপরাধী না। তাহলে বাচ্চাকে এখানে বিধান আনছেন কি যে বাচ্চারাও শুদ্ধ হত্যা করবে। তা একটা বাচ্চা আপনার শিক্ষকের কাছে ফোর্টে দিলেন, ওই বাচ্চা কি নিজে বলৎকার করতে গেছে? যায় নাই। তাহলে বলৎকারের দায় যদি বাচ্চাকেও নিতে হয়, তাহলে এ বিধান আল্লাহর বাইরে যে নবী বললেন, নবী কি এমন হিংস্র ছিলেন, এমন বেইনসাফি ছিলেন? তাহলে বোঝা গেল যে আপনাদের এই জাল হাদিস, এই আজগবি শরীফের জন্য আমার নবীকে সারা দুনিয়ার নাস্তিক বলদগারদের কাছে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাহলে বোঝা গেল আমরা কোরআন না মানার কারণে, হাদিস মানার কারণে, আমাদের মনের মতো চলার জন্য, ধর্ম ব্যবসাকে খাড়া করার জন্য, ফেট পূজা করার জন্য এবং মানুষের সামনে নিজের আমিত্বকে বিসর্জন মানে বড় করার জন্য, আমি বড় মাওলানা, এই বড় মাওলানা সাজার জন্য এই জাল হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাব আপনারা ঊর্ধ্বে টেনে ধরছেন। সেখানে যেটা নিষিদ্ধ, যেটা করলে সাজা আছে, সেইগুলো চাপায় রাখছেন। যেটা করলে আপনারা ফায়দা পান, সেই ফায়দাগুলো নিয়ে আগে বাড়ছেন। আমি ইনায়েতুল্লাহ আব্বাসীকে বলবো যে এই হাদিসগুলো আমি দলিল দিচ্ছি, হাদিসগুলো কোথায় কোথায় আছে আমি দলিলগুলো দিই, আপনারা একটু আমার দলিলগুলো নেন যে হাদিসগুলো কই আছে। দেখেন, এই হাদিসগুলো সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4462, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4462, তিরমিজি, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1456, এবনে মাজা হাদিস নাম্বার 2609, তারপরে আপনার বাইহাকি 16796, এরপরে মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 8047, 8049, আবার ইবনে মাজা হাদিস নাম্বার 2610। এবারে বাইহাকি ও আবুল ইমান, বাইহাকু ফি সোয়াইবুল ইমান, আর কি সোয়াবুল ইমান হাদিস নাম্বার 5389, ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 28328, বাইহাকি অষ্টম খণ্ড হাদিস নাম্বার 232। আবার ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা আর কি হাদিস নাম্বার 16803, তিরমিজি শরীফে হাদিস নাম্বার আছে 1165। এই হাদিস কোন হাদিস? বলৎকার করলে উভয়কে জ্বালায় দাও, এই হাদিসটা। তাহলে এতগুলো হাদিস থাকার পরেও আপনারা সেই আমলটা তো করেন না, কোরআনও মানেন না, হাদিসও মানেন না, মাঝখান দিয়ে আপনারা নবীর ওয়ারেস দাবি করেন, নবীকে প্রশ্নবিদ্ধ করে গেছেন এই হাদিসগুলো দিয়ে। আপনারা কোরআনের বিপক্ষে আমার নবী কোনো কথা বলেন নাই। আল্লাহ বলছে আমার নাযিলকৃত বিধানের বাইরে যারা ফয়সালা করে তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। তাহলে আল্লাহ কি আল্লাহর নাযিলকৃত বিধানের বাইরে গিয়ে আমার নবী কি এই কথা বলেছেন? অথচ সূরা নিসার 80 নম্বর 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরির আনুগত্য করো। এখন আসেন
যে আপনারা আল্লাহর জন্য নামাজ, ফরজ নামাজ পড়েন, রাসূলের জন্য কি করেন? আল্লাহর আনুগত্য যেমন ফরজ, রাসূলের আনুগত্য তেমন ফরজ। এই আয়াত দ্বারা আপনার যে আয়াতে যা লেখা আছে আমি এটা বলছি। আল্লাহর আনুগত্য করা ফরজ, তাহলে আল্লাহর জন্য যে 6 রাকাত ফরজ নামাজ পড়েন, আল্লাহ বলছে আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে রাসূলের আনুগত্যটা কোথায় করেন? আবার রাসূলকে এখানে আল্লাহর চেয়ে বড় বানাইলেন, অথচ রাসূলের আনুগত্য কোথায় করেন? রাসূলের আনুগত্য করেন না। রাসূলের নাম শুনলে কাজ হলে, রাসূলের ঈদে মিলাদুন্নবী নাম শুনলে লাভ দিয়ে ফাল দিয়ে বলেন বেদাত বেদাত বলে বলেন, অথচ রাসূলের নামে হাদিস দিয়ে ধর্ম ব্যবসা করে খাচ্ছেন আপনারা। আসুন, এই জালিয়াত বাদ দিয়ে, এই হাদিস বাদ দিয়ে, হাদিসের নাম জেনে বেশি কাফের। এই হাদিসের নাম জেনে বেশি কাফের, কারণ কোরআনের বাইরে কোনো হাদিস চলবে না। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমা ইয়াশতারি লাহু আল হাদিস। যারা মানুষের মধ্যে বিভাস কথাবার্তা বলে, বিভাস কথাবার্তা কি? এই বিভাস কথাবার্তা বলে এটা আল্লাহর বিধান রজম মারা, আর হাদিস নিয়ে দাঁড় করাইছেন তাকে হত্যা করা। এটা হচ্ছে কোরআনের সাথে সংঘর্ষ। এই সাংঘর্ষিক কথাবার্তা, রসুলের নামে তোহমাত লাগানো, রসুলকে হিংস্র বানানো, রসুলকে ধর্ম বিদ্বেষী বানানো, রসুলকে সমস্ত পৃথিবীর মানুষের কাছে হিংস্র বলে দাঁড় করানো হচ্ছে আপনাদের কাজ। এই জন্য আপনারা নবী বিদ্বেষী, নবীর নাম শুনতে পারেন না, নবীর মিলাদের দিন আসলে লাভ দিয়ে মাথায় ওঠেন, নাক ছিটকান। কেন? শুধু এই কারণে নবী প্রেম আপনাদের মধ্যে নাই। আর আপনি নবীকে ভালোবাসেন না, নবীকে প্রশ্নবিদ্ধ করেছেন। হাদিস লাথি মেরে ফেলে দেন, কোরআন আঁকড়ে ধরেন, সমস্ত প্রশ্নবিদ্ধ আমাদের মধ্য থেকে উঠে যাবে। সকল মানুষ কোরআনের দিকে আসলে সব মানুষ এক পথে চলবে। যেমন জায়গা জমি ভাগ করে নেই, সবাই মানুষ, সব মানুষ একসাথে একই পথে আছে, ঠিক এমনভাবে প্রতিটা মানুষ এই সুপথে থাকবে, এই পথ ছাড়বে না। আসুন আমরা কোরআন হাদিস, এই হাদিস বাদ দিয়ে শুধু কোরআনকে আগলে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের যে বিধান আছে ওইটুকুই মানবো, ওর উপরে যাব না। ওর উপরে গেলে তখনই আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাব। সারা দুনিয়ার মানুষের কাছে আমরা প্রশ্নবিদ্ধ। আজকে আমার নবীকে নিয়ে প্রশ্নবিদ্ধ, নবীকে ছোট করে যারা, তারাই সবচেয়ে বড় মুনাফিক। এই জন্য আসুন আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ ওয়ালা তাফাররাকু, জামাত ইসলামী কথাটা গুনগুন বলে, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু হলো কোরআন। তোমরা কোরআন বাদ দিয়ে হাদিস কেন ধরছো? এই হাদিস ধরছো বিধাই তো তোমরা ছিন্ন ভিন্ন হয়ে 72 দলে মারামারি করে জখম হয়ে গেছো। এই জন্য এক দল আর এক দলের ফুটকি দেখতে পারে না, এক দল আর এক দলে দেখতে পারে না। কয় ও গরু, ও কয় ও ছাগল, ও কয় বাড়া, ও কয় ও মোষ, ও কয় নাস্তিক, ও কয় ও জাহান্নামী। কেন কয়? কারণ দুনিয়া নিয়ে কাড়াকাড়ি। মরা গরু যেমন শগুনে পাইলে কেক আগে খাইতে পারে, ঠিক এই দুনিয়াদের একটা মরা গরুর মতো। এই মরা গরুর খাওয়ার মধ্যে এই ওহাবিরা বানায় দিয়ে গেছে, হাদিস ধরাই দিয়ে গেছে, হাদিস দিয়ে আজকে টানাটানি সিরাসিরি করে যে যা খাইতে পারে এই খায়ে লয়ে জীবন শেষ। এর নাম হচ্ছে ইসলাম। আসুন এগুলো ত্যাগ করি, কোরআনকে ধরি। কোরআন আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না, দলে দলে বিভক্ত হব না, এক দলে আমরা থাকব। দিনে মোহাম্মদ ইসলাম ধারণ করলে সে হয় সুফি, মোহাম্মদ ইসলাম ধারণ করলে সে হয় মুক্তিপ্রাপ্ত, কোরআনকে ধারণ করলে সে সুপথপ্রাপ্ত হয়, কোরআন ছেড়ে দিলে সে বিপদগামী হয়ে যায়। এই জন্য আমাদের উচিত কোরআনকে আঁকড়ে ধরা, বাকি সব লাথি মেরে ফেলে দেওয়া। তাহলে বোঝা গেল হাদিস বলে কিছু নাই, এ সম্পূর্ণ ভুয়া বানানো, কোরআনের বিপক্ষে দাঁড় করানো হয়েছে যাতে মানুষ প্রশ্নবিদ্ধ করে নবীকে, ধর্মকে, ইসলামকে। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ সালাম কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করি, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের দরবারে প্রেরণ করে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পদচরণে রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো।